২০২৫-২৬ অর্থবছরে জিডিপির ২৭.৪২% নেমে এসেছে বিনিয়োগ, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন হার। নতুন করে বিনিয়োগ হারানোর শঙ্কা জাগাচ্ছে জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে সংকট উত্তরণের নানা দিক নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা, যার ধারাবাহিকতায় ডিসিসিআই-এর এই সেমিনার। আমাদের মতো বেসরকারি খাতের ঋণের যোগান। দেশের বর্তমান অর্থনৈতিক গতি প্রকৃতি বিশ্লেষণে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারের মূল বিষয় ছিল ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা। আলোচনায় উঠে আসে নানা সংকট, হতাশা আর সমাধানের নানা প্রস্তাব, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। আলোচনা শুরুতেই বিনিয়োগের পথে বড় বাধাগুলো মনে করিয়ে দেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। তার মতে, জ্বালানি সংকটের পাশাপাশি ব্যাংক ঋণের চড়া সুদ হার বেসরকারি খাতের নাবিশ্বাস তুলে দিচ্ছে। হাই ইন্টারেস্ট রেট, জ্বালানি সংকট, জমি অধিগ্রহণের জটিলতা এবং নীতিগত অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। ব্যাংক ঋণের উপর নির্ভর কমিয়ে ক্যাপিটাল মার্কেটকে শক্তিশালী করতে হবে। বিনিয়োগের বিকল্প মাধ্যম হিসেবে কর্পোরেট বন্ড, সুকুক এন্ড ইকুইটি ফাইন্যান্সিং জনপ্রিয় করে তারল্য সংকট দূর করতে হবে। সেমিনারে দেশের ক্রমবর্ধমান ঋণ নিয়ে সতর্কবার্তা দেন সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। বলেন, দেশ এখন বিপজ্জনক ঋণ ঝুঁকিতে পড়ার মুখে। এমন পরিস্থিতি সামাল দিতে সরকারের স্বচ্ছতা এবং নতুন কৌশলের কোনো বিকল্প নেই। অন্যদিকে রপ্তানি আয় বাড়াতে এই খাতকে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দেন পিআরআই চেয়ারম্যান ডক্টর জাহিদি সাত্তার। তবে বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিতে ট্যাক্স আদায়ের বর্তমান পদ্ধতিকে হয়রানি ট্যাক্স হিসেবে আখ্যা দেন ব্র্যাক চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটা দিয়েছেন সেখানে একটা আইটেম আছে, আপনারা দেখবেন যে দেশীয় এবং বিদেশি সুদের জন্য সুদ পরিশোধ। তা আমরা তো শুধু সুদ পরিশোধ করি না, আমরা তো প্রিন্সিপালও পরিশোধ করতে হয়। বাজেটকে আরেকটু ট্রান্সপারেন্ট করেন, প্রিন্সিপাল এবং আমার ইন্টারেস্ট রেটে কত দিতে হয়, তারপর দেখেন বাজেটের অবস্থাটা কি দাঁড়ায়। ভিটামিন ই ও সি সিরাম, 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। Current incentive policies are favoring sales in the domestic market. You have a protected domestic market, you have higher prices being raised due to tariffs, and then you're selling in the domestic market with high profits. হয়রানি ট্যাক্স থেকে মুক্ত করাটা would be of great importance, কারণ এটা নট জাস্ট যে গভর্নমেন্ট কফারে যাবে, এই যে মানুষজনের ট্যাক্স নেটকে বাড়ানো ইজ অলসো নট জাস্ট এ নিউট্রাল সর্ট অফ গোল। এই হয়রানি ট্যাক্সের রিয়েলিটি না বদলালে অ্যাকচুয়ালি ট্যাক্স নেট বাড়ানো ডিফিকাল্ট হবে। বক্তাদের মধ্য থেকে যখন হতাশার কথা উঠে আসছে বারবার, এমন পরিস্থিতিতে আশার বাণী শোনাতে পারেননি অর্থমন্ত্রী নিজেও। বললেন, বিনিয়োগ ছাড়া কাটবে না এই সংকট। বিনিয়োগ ব্যতীত এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এবং আমি এটাও এগ্রি করি, অনেকে বলেছেন আপনারা, যে দেশের মধ্যে যদি বিনিয়োগ না হয় বিদেশিরা এখানে আসার জন্য যে ইনসেন্টিভ, যে তাদের যে কনফিডেন্স, সেটা হবে না। অর্থমন্ত্রী বলেন, যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় তার সবগুলো কাজে লাগালেও দ্রুত সময়ের মধ্যে জ্বালানি সংকট সমাধান সম্ভব না। এই সংকট এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। জ্বালানি সংকটের দীর্ঘসূত্রিতা আর ট্যাক্স হয়রানির মাঝে দাঁড়িয়ে বেসরকারি খাত এখন তাকিয়ে সরকারের কার্যকর পদক্ষেপে। আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে 3 মাসের রিজার্ভের জন্য এনশিওর করতে চাচ্ছি। নাইম কামাল, এখন, ঢাকা।